আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি জানেননি কি খাওয়াম, একেবারে সর্বরোগের ওষুধ, বুঝেননি? এই কালিজিরা হলো সর্বরোগের ওষুধ। আপনারা খাইবেন, আর এই কালিজিরা যে এত উপকার, আপনার সব মানে যত রকমের রোগ আছে সব রোগের ওষুধ এইগুলো। আপনারা খাইয়া দেখবেন, খাইতেও কিন্তু অনেক স্বাদ, কিন্তু এটা অনেক উপকারী একটা ভর্তা। এই জন্য আমি আপনাদের বানাই দেখাইতেছি, কেমনি বানাই খালি দেন। মরিচটি প্রথমে ভালো করে টাইলে লইবেন, বুঝছেন নি? যখন মরিচটা দেখবেন একটু কালা কালা করে টালা হইব, তখন কালা বাকি দিদি কেমনে বানাই সেটা খালি চাই থাকেন। আর ভিডিও ভালো লাগলে বললাম অবশ্যই আপনারা একটু লাইক কমেন্ট করে দিবেন দয়া করে আমার বোনেরা, বুঝছেন নি? আপনারা যদি লাইক কমেন্ট না করেন মনটার ভিতরে অনেক কষ্ট লাগে। এই জন্য আপনারা একটু দয়া করে লাইক কমেন্ট করে দিবেন, বুঝছেন নি? এরপরে আলাদা হ্যান ইয়া করবেন, ওই যে রসুনের কোয়ারি আপনারা করবেন কি ভালো করে টাইলে লইবেন। এরপরে কালিজিরাটা টাইলে লইবেন, কালিজিরাটা যে টালবেন আপনারা যখন দেখবেন একদম খালি দু একটা সিটা সিটা একটা ভাব হইতেছে, তখন কে করবেন কি আপনারা চুলাটা অফ করে লাইবেন, বুঝছেন? আর বেশি করে যদি টালেন তাইলে করবে কি একেবারে তিতে হয়ে যাবে, ভর্তাটা খাইতে কোনো স্বাদ লাগতো না, বুঝছেন নি? এই জন্য খুব সাবধান যখন কালিজিরা টালবেন। এখন ভর্তাটা কেমনে বানা সেটা খালি আপনারা চায় থাকেন। এই মরিচটি করবেন কি আদা বাটা করবেন, বুঝছেন নি? কে লেগে আদা বাটা করতেছে এটা জানেন? এই যে মরিচের বিচিটি কামড় লাগবে যে একটা গ্যারান সুডি, বুঝছেন নি? এই মরিচের বিচিটার মধ্যে কামড়টা দিলে আমার মনটা মনে একটা পাঙ্খা পাঙ্খা হয়ে যাবে, বুঝছেন নি? অনেক লাগে আমি মরিচটা এমনি বাড়ি, আপনারা এমনি বাড়বেন দেখবেন ভর্তাটা খাইতে লইলে অনেক স্বাদ লাগবে। এরপরে আল্লাহ রসুনটি বাইটটা লইবেন, বুঝছেন? রসুনটি ভালো করে বাইটটা লইবেন। দেখছেন আমি কত বড় একটা উপকারী জিনিস কি হইলো, কালিজিরা হইলো এক উপকার, দ্বিতীয় উপকার হইলো রসুন। রসুন খাইলে তো শরীরের বিষ ব্যথা হাড়ের লাগে অনেক ভালো একটা উপকারী খাবার, বুঝছেন নি? এই লাগে আমি যেমনি কই সেমনি খান, খাইয়া দেখেন শরীরের মধ্যে ভালো লাগেনি। আর এই কালিজিরার ভর্তা যদি বাচ্চার মারা খায় তাইলে তো আরও বেশি উপকার, বুঝছেন নি? কি এর উপকার জানেনি? বাচ্চা খাইয়া ঘুমায় শান্তি পাই, বুঝছেন নি? আর কি কইতাম আপনারা কত বুঝে বুঝে লইয়েন। এরপরে পেঁয়াজি করবেন কি আদা চেঁচা করবেন, কইরা স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। লবণ না স্বাদ মতো লবণটা না দিয়ে লইলে তারপরে হলে আপনার এই ভর্তাটা মজা লাগবে। কয় না নুনে মিশে চড়তা, এর নাম হয়েছে ভর্তা। যদি নুন মিশ সব কিছু না ঠিক হয়ে ভর্তা ফানসা ফানসা লাগবে, এটা খাই নেই না, এটা কিন্তু খাইয়ে শান্তি লাগতো না। আর অবশ্যই আপনারা ধোয়াওয়ালা ভাতের মধ্যে, মানে এই গরম অনেক গরম, এই যে ধোয়া উঠতেছে না, হে বাদ দিয়ে কালিজিরার ভর্তাটা খাইবেন, তাইলেই বুঝবেন যে কালিজিরার ভর্তাটা জানে এত স্বাদ, বুঝেননি? কালিজিরার টাইলটা তারপরে একটু ধুয়ে লইবেন আর কি, বুঝেনি? এর মধ্যে ভালো টলে থাকতে পারে, বুঝেন না? আপনারা এই যে চালনি আছে না, চালনি দিয়ে পরে আপনারা ধুয়ে নেবেন সুন্দর করে, তাহলে আর বালু টালু থাকতো না, কোনো ঝামেলা হইতো না। এই গরমের বইতে গো বইনারা খুবই সুন্দর করে করে আপনাদের প্রতিদিন ভিডিও দিই। আর আপনারা যদি কত লাইক কমেন্ট না করেন, এই মনটার ভিত্তে জানি এমন একটা কষ্ট লাগে, এমন একটা কষ্ট লাগে, মনটায় কয় যে কই জায়গা দুঃখের ঠেলা। আর যদি দেখি লাইক কমেন্ট কেউ করছে তাইলে মনটার ভিতরে জানি এমন একটা শান্তি লাগে। আরে আমি কি শান্তির ঠেলা আমার একার ঘুমায় পড়ে, বুঝছেন? এর লাগে আপনারা একটু দয়া করে লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটা বেশি বেশি দেখবেন। আমার ভুল হইলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনার রান্না বিষয়ে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। তারপর আমি এখন ভর্তাটা কেমনে বানাইতেছি এটা দেখেন। এই পরে আলো ভালো করে নিপাস করবেন আর কি। কালিজিরাটা আবার আস্তে আস্তে রাখেন না, তুলে কিন্তু আবার ভালো লাগতো না, এটা কামড়ে কামড়ে, বুঝছেন? এটা নিপাস করলে তখন খাইতে স্বাদ লাগবে। কিন্তু মরিচটারে আমি মানে বাজি নিয়ে খেলে খাইতে লইলে ভালো লাগে। মরিচের বিচির কামড় আমার অনেক স্বাদ লাগে। আমরা চাইলে নিপাস করে বাইটে লইতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমার কাছে ওইভাবে ভালো লাগে, এজন্য আমি এইভাবে করছি। তারপর আলাদা দেখেন কেমনি ভালো করে ভর্তাটা বানাই। আসলে এই ভর্তাটার অতুলনীয় একটা স্বাদ, যেমন অতুলনীয় স্বাদ এমনই মানে কি জানি কেন উপকার, বুঝিনি? এটা খুব উপকারী একটা ভর্তা, শরীরের ব্যথা তারপর বিভিন্ন রোগের একটা উপকারও হয়। এগুলা তো আর এখন আমি ভিডিওর মধ্যে করতে পারতেছি না। এখন আলাদা আমি ভর্তাটা কেমন বানাইতেছি। এরপরে করবেন কি আপনি কালিজিরা পেঁয়াজ রসুন তারপর মরিচগুলো যে বাটলাম এটা সুন্দর করে একসাথে সব মিশাই নেবেন, মিশাই আর একটা বাটা দিয়ে দিবেন। বাটা দিলে তো সব কিছু একসাথে মিশে গেলে তারপরে না স্বাদটা লাগবে, বুঝেন না? হুদা তো আর মরিচে মজা লাগতো না, কালিজিরা মজা লাগতো না, রসুনও মজা লাগতো না। এনে যা যা দিয়েছি তা সব দিবেন, তারপরে হইলো না মজাটা। এরপরে দেখেন আমি এটার মধ্যে আবার দুগা ভাত মেখে খামো। আমার আবার একেবারে জিভে জল এসে পড়তেছে ভর্তাটা দেখি, গ্যারানটা ছিটটা আমি হুই না, বুঝিনি? এমন সুন্দর একটা গ্যারান যে বার হয়েছে, কোমবালা দিনে খালি খামো, এত আগে খাইয়ে এলো কোমবালা আবার ভাড়া দিমো। এর লাগে আর কি ভাড়াই মাখা বাদ জেনে আর কত স্বাদ দেখছে নাকি দুয়া উঠতেছে, এরম দুয়ালা বাদ দেখাইবেন তাহলে না মজাটা পাইবেন। এরপরে এলা করবেন কি আপনারা সুন্দর করে একটু আস্তে আস্তে হালকাভাবে একটু বাটা বাটা দিয়ে লন, বাটা দিয়ে তারপরে খান।
বুঝছেন নি, আর একটু স্বাদ মতো লবণ দিয়ে লইয়েন, এরপরে ভাড়াটা সুন্দর করে চতুর্দিক দিয়ে না মুইচ্ছে তারপরে এলাকার অগর থেকে যাচ্ছে আমার একটু দে, আমার একটু দে। আমি কইছি এই গরমের মধ্যে কষ্ট করে বানাইছি কি লেগে আবার তোকে তুমি আমি খাইলে তোর হাতে খা। এরপরে এলা করছি কি দেন নিয়ে এনে খাই খাই মা গুমা কালিজিরার ভর্তার ভাত এত স্বাদ কি, কালিজিরার ভর্তার ভাত তো সেই স্বাদ, আমার কাছে সেই রকম লাগতেছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।